আমার মেয়েটা আমাদের কওমি মাদ্রাসার হিসেবে কুদুরি জামাত, মানে অষ্টম শ্রেণী ধরেন সর্বোচ্চ, এই হিসাবে পড়ে কুমিল্লা কোটবাড়ি। তা আমি গতকাল বৃহস্পতিবার দুপুরবেলা 1:30-2টার দিকে আমার মেয়েটারে আনতে গেছি মাদ্রাসার থেকে। ওখানে একজন আমার ঘনিষ্ঠ আলেম সমবয়সী, উনি বলতেছেন, হুজুর আপনি নিজে আসলেন কষ্ট করে, এই ব্যস্ততার ভিতর দিয়েও আপনি নিজে আসা মেয়েকে নিতে হইল। তা আমি বললাম, দেখেন আপনি এটা কি বললেন, আপনি জানেন না এটা আমার মেয়ে, তার আখলাকের দিকে নজর রাখা এটা তো আমার জিম্মাদারি। আমি তো আজ পর্যন্ত কোনোদিন ড্রাইভারকে আনতে বলি নাই, আমি আনছি হয়তো, অথবা আমার ছেলে গেছে, কোনোদিনও শুধু ড্রাইভার নিয়ে আসে নাই আজকে পর্যন্ত, না কোনোদিন, হতেই পারে না। এটা তার আখেরাতের ব্যাপার, আখলাকের ব্যাপার। তাহলে এই যে ফিকিরটা আমার জিম্মাদারি, তাহলে বাজার করা, এরপরে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা, এটাও যেমন দায়িত্ব, তার আখেরাতের ফিকির করা এটাও আমার দায়িত্ব। আমরা যদি এই কথাটা মিলাইতে পারতাম নিজেদের মধ্যে, স্ত্রী আমার দুনিয়ারও আখেরাতেরও, ছেলে আমার দুনিয়ারও আখেরাতেরও, মেয়ে আমার দুনিয়ারও আখেরাতেরও, আর সংসারের মূল ফিকির স্ত্রী ছেলে মেয়ের দিনদারি, তাদের সুস্থতা, তাদের নিরাপত্তা, তাদের আরাম আয়েশ দোনো জায়গায় দুনিয়া আখেরাতের, এটাই হলো মেন জিম্মাদারি, এটাই হলো প্রধান দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার স্ত্রী যে বাজারে বাজারে ঘুরছে, তুমি কোথায় ছিলে? তুমি কি বেডই না প্লাস্টিক সেটা কও। তোমার মেয়ে যে সারা রাত আরেক ছেলের সাথে কথা বলছে, তুমি কোথায় ছিলে? তুমি মানুষ না ফায়জামা সেটা কও, কও, জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। নজরদারি জরুরি। আমি বলছিলাম, একদিন আমি মাদ্রাসার থেকে বাসায় আসছি, তখন 16-17 বছর আমার বয়স হবে। তা আমার বাসার বারান্দায়, আমাদের কুমিল্লা ঠাকুরপাড়া বাসা, বাসার বারান্দায় আমি মোড়ার মধ্যে বসছি, ওই বাসার দিকে তাকাই, এমনি বইছি, তাকাই নাই, আমি বইছি মাত্র। আমার আম্মা, আমার পুরা মনে আছে, আমার মা আমার সাথে সাথে রান্নাঘর থেকে ডাক দিয়া বলছে, আনিস মোড়া ঘুরাইয়া মার দিকে ফিরাবো, মানে আম্মার দিকে তাকাইয়া বসতাম, মোড়া ঘুরাইয়াব। তো ঘুরাইয়া আমি মারে বললাম, মা কি হইছে, সমস্যা কি, কি তো হইছে? ওই বাসার কাজের মেয়ে এদিকে তাকাইয়া রইছে জানালা দিয়া। মা এটা নজর রাখছে, মা রান্নাও করতেছে, তখন তো আমার জন্যই রান্নতেছে, তাহলে মা আমার জন্য রান্নাও করছে, মা আমার আখলাকের ফিকিরও করছে, এটা জরুরি। দুইটা মিলানো জরুরি আমাদের, এটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি ডিউটি। জীবন চলার পথে এই কোটি কোটি টাকার উপার্জন, এই বাজার, এই ব্যবসা, এই কামাই রোজগারি উপার্জন, এই প্রাসাদ বিল্ডিং, দরজা জানালা খাট পালঙের মূল মাকসাদ স্ত্রী সন্তানের উভয় জাহানের নিরাপত্তা, আরাম। বিল্ডিং এর কারণে হয়তো দুনিয়ার ঘরে ঠান্ডা লাগবে না, কিন্তু কবরে গেলে বলেন, আপনি ঘরে না টাইলস লাগাইলেন, ঘরে না হিটার লাগাইলেন, ঘরে না এসি লাগাইলেন, কিন্তু এই যে কনকনে ঠান্ডা, এখন আপনাদের যাদের সন্তান কবরে আছে, আপনারা বলেন এখন কি ইন্তজাম করছেন? প্রচন্ড গরমের মধ্যে যাদের স্ত্রী কবরে, ছেলে মেয়ে কবরে, বলে না তারা কি ব্যবস্থা করছে, কি ইন্তজাম করছে? এই ঘর যত মজবুতি বানান না কেন, এই ঘর তো মানুষকে টিকাইয়া রাখে না, ঘর ছেড়েই মানুষ একদিন চলে যায়, ঘর ছেড়েই চলে যায়। অসংখ্য আমার নিজে বলছে, আমার পরিচিত একজন মানুষ কিছুদিন আগে ঢাকাতে
বনানীতে বাংলাদেশের একজন অন্যতম কুটিপতি, শিল্পপতি, সবচেয়ে অত্যাধুনিক বাড়ি উনার হচ্ছে ডুপ্লেক্স। বাড়িটাই করতেই 4.5 কোটি না যেন 5 কোটি টাকা খরচ করছে। সেই ভদ্রলোক মারা গেছে। হসপিটাল থেকে রাত্রিবেলা তার লাশটা ঘরে আনে নাই, ওইখান থেকেই রেডি করে জানাজার মাঠে নিছে, সেখান থেকেই দাফন করে দিছে। এক বেলার জন্য আর ওই ঘরে জায়গা দেয় না। এটাই তো সহজ কথা, এটাই তো বাস্তবতা, প্রতিদিনকার সত্য কথা, প্রতিদিনকার দৃশ্য এটা, জাজ্জল্যমান বাস্তবতা এটা। অতএব আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাইলাম, প্রথম প্রত্যেকেই ফিকির করেন। আমি যে কথার জন্য বলছি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার বলতে যে দূর বুঝায়, গোটা পৃথিবী বাদ দেন, গোটা দেশ নাইলে বাদ দেন। আপনি যান, আপনি পারতেন না, বেশি করতেন, ঠিক আছে বাদ দেন, ইউনিয়ন বাদ দেন, পাড়া বাদ দেন, মহল্লা বাদ দেন, কিন্তু কমপক্ষে ঘরটুকু বাদ দেওয়ার কোনো সুযোগ আমার নাই। আমার স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে আপনি গাফলতি করা, খামখেয়ালি করা, এদিক থেকে দৃষ্টি ফিরাইয়া রাখা, এই সুযোগ ইমানদারের, মুসলমানের নাই। যদি আখিরাতের মুক্তি পেতে চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে স্ত্রী সন্তানকে সহ দিনদারির উপরে রাইখা এরপরে বাঁচতে হবে। তারা নামাজ না পড়লে আমি কীর্তার মুখ, আমি কি করবো? আমি ছেলে নামাজ না পড়লে, মেয়ে নামাজ না পড়লে আমি কি করবো? আপনি কি করবেন মানে আপনি দেখবেন কবরে গেলে আপনারে কি ফিডাটা ফিডে, আপনি শুধু চাইয়া না থাকবেন। আপনি হাসরের মাঠে না দেখবেন আপনারে কি ফিডাটা ফিডে, আপনি তাকাইয়া না দেখবেন। আপনার এই খামখেয়ালি, ফাকনা আলাফ, রসিকতা, ঠাট্টা, তামাশা, এগুলো আমার সাথে না আপনি বললেন, আর আজিমের মালিকের সামনে কেমনে বলবেন? কথা বলেন না। ফেরেশতার সামনে কিভাবে বলবেন? পারবেন বলতে? এসব তামসার কথা আমি বুঝি নাই, আমি জানি না, এসব বলার সুযোগ হবে? মুসলমান আবার জানে না কেমনে, ইমানদার আবার না জানে কেমনে? ইমানদার তো মূর্খ হয় না, মুসলমান বেকুব হয় না, মুসলমান জানে না, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের প্রয়োজনীয় ইলম তলব করা, জেনে নেওয়া, খুঁজে নেওয়া, বুঝে নেওয়া, যখন যার সামনে যা সে সম্পর্কে ইসলামের বিধান জেনে নেওয়া, আল্লাহর নবী বলছে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আপনি গাফলতি করলেন কেন? আপনি গাফলতি, আপনি বিয়ে করবেন, বিয়ের আগে বিবাহের মাসআলা আপনার জানা আপনার জন্য ফরজ। আপনার ছেলে হবে, আপনার মেয়ে হবে, স্ত্রী সন্তান সম্ভবা, গর্ভবতী, এই মুহূর্তে আগত সন্তানকে নিয়ে আপনাকে কি করতে হবে এটা জেনে নেওয়া আপনার উপরে ফরজ। এটা ফরজ আপনার উপর। মানুষের একটা মিষ্টি খাওয়ানো আর ব্যাটকানো, এটাই আপনার দায়িত্ব। হ্যাঁ, ঠাট্টা করা, মজাক করা আপনার দায়িত্ব ছিল, এটা আপনি জানলেন না কেন? অতএব দয়া করে, মেহেরবানি করে আমরা প্রত্যেকেই এই জিম্মাদারিটুকু অনুভব করি যে আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। আমরা অভিভাবক, পুরুষ এখানে যারা বসছেন, আমরা অভিভাবক। আমাদের দায়িত্ব আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ের দিন, ঈমান, আখিরাত, পরকাল এর ফিকির করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।